এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, মধ্যশিক্ষা পর্ষদ ভেরিফিকেশনের নোটিশ দিয়ে দিল, নামের তালিকা দিয়েছে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে। আমি তোমাদের বারবার করে বলেছি যে চিন্তার কোনো কারণেই প্রসেস শুরু হবে, প্রসেস কিন্তু শুরু হয়ে গেল 11-12। আমার দেরি হলো এই জন্যই যে আমি বাড়িতে ছিলাম না, অসুবিধা ছিলাম, তো লেট হয়ে গেল। তো চিন্তার কোনো কারণেই বাকি প্রসেসও শুরু হয়ে যাবে। বারবার করে প্রত্যেকটা ভিডিওতে বলেছি তোমাদের, চিন্তার কোনো কারণ নেই, প্রসেস শুরু হবেই, নিয়োগ হবেই, সুপ্রিম কোর্টের অর্ডার আছে, নিয়োগ হবেই 100%। তো আশা করি তোমরা এবার প্রমাণ দেখে নিলে। কাউন্সেলিং, এটা তো হচ্ছে যাদের কাউন্সেলিং হয়েছে, যাদের কাউন্সেলিং হয়েছে তাদের ভেরিফিকেশান। এটা কলকাতায় তোমাদের ডকুমেন্টস জমা দিতে হবে। কী কী দিতে হবে, কাদের নাম আছে আমি বলছি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আমি তোমাদের, তারপর আমি এই আপডেটটা দেখাচ্ছি। তো কাউন্সেলিং, বাকি সাবজেক্টে 11-12 কাউন্সেলিং খুব তাড়াতাড়ি শুরু হবে। যেহেতু তোমরা জানো, আমি আগের ভিডিওতে দিয়েছি যে এসএসসির যে সেক্রেটারি, ওনাকে কিন্তু আপাতত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ওনাকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্য দপ্তরে। মানে আপাতত এসএসসির কিন্তু এখন চেয়ারম্যান নেই, তো পার্মানেন্ট চেয়ারম্যান নিয়োগ হবে। তো চেয়ারম্যান নিয়োগ হওয়ার পরই কিন্তু কাউন্সেলিং শুরু হবে। সঙ্গে 9-10 ভেরিফিকেশান যেগুলো বাকি আছে, ইন্টারভিউ খুব তাড়াতাড়ি শুরু হবে, খুব তাড়াতাড়ি চেয়ারম্যান কিন্তু নিয়োগ হয়ে যাবে। প্রসেস শুরু হয়ে গেল মানে বুঝতেই পারছো নিয়োগ হবে। আর যাদের কী বলে, কাউন্সেলিংও তো শুরু হবে, যাদের ভেরিফিকেশান পিভিআর মেডিকেল টেস্ট শুরু হয়ে গেছে, জয়েনিংও খুব তাড়াতাড়ি শুরু হবে। আর পিভিআরগুলো খুব তাড়াতাড়ি শুরু হবে তোমাদের লোকাল থানা, সঙ্গে এবার দেখতে পাবে মেডিকেল টেস্টও। প্রসেস খুব স্পিডে চলবে এবার। এবার হচ্ছে আপডেটটা আমি তোমাদের দেই, অনেক লেট হয়ে গেল, আমি বাড়িতে ছিলাম না। তো চিন্তার কোনো কারণেই পজিটিভ থাকো, 9-10 তোমরা প্রস্তুতি শুরু করে দাও, ইন্টারভিউর জন্য প্রস্তুতি শুরু করে দাও। তো 25/6 আর হচ্ছে 29/6 ভেরিফিকেশান, যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে। তো এখানে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কলকাতা সল্টলেক ডিরোজিও ভবনে যেতে হবে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে। তো এখানে টোটাল 12টা ডকুমেন্টস আছে, 12টা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর এখানে পিভিআর ফর্ম আমার কীভাবে ফিল আপ করতে হয়, আমার প্লেলিস্ট প্রোফাইলটা ভিজিট করবে, প্লেলিস্টে যাবে, পিভিআরের মেডিকেল টেস্ট নিয়ে ভিডিও আছে। পিভিআরটা কীভাবে ফিল আপ করতে হয় A to Z আমার দেওয়া আছে। তো 3টা পেজ আছে, 3টা পেজ মিলে একটা সেট, এরকম টোটাল 3টা সেট কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে গ্যাজেটেড অফিসারকে দিয়ে অ্যাটাস্টেড করিয়ে। আর ফিল আপ করতে হবে ব্লু বল পেন দিয়ে। ক্লিয়ার? তো এগুলো ফিল আপ করে সঙ্গে এখানে যা যা ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড যা যা আছে এখানে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। ক্লিয়ার? তো এখানে এই যে পিভিআর ফর্মটা তোমরা এখানে এসে ডাউনলোড করতে পারবে, যদি তোমরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে আসো, এখানে এসে নিজের নামটা তো দেখতে পাবে। এখানে ক্লিক করলেই পিভিআর ফর্মটা ডাউনলোড করে একদম প্রিন্ট করে নিতে হয়। প্রিন্ট করে কিন্তু 3টা সেট, একটা সেটে 3টা পেজ আছে। তো ক্লিয়ার? এবার দেখো তোমরা 25 তারিখে কাদের নাম আছে। আরেকটা কথা, এই যে এখানে যে আইডিটা আছে না, এই আইডিটা কিন্তু পিভিআরে লিখতে হবে। অনেকেই কিন্তু বিষয়টা বুঝতে পারে না, তো আমি ওই জন্য বললাম আমার পিভিআর কীভাবে ফিল আপ করতে হয় আমি দিয়েছি, দেখে নেবে, বুঝতে পারবে। তো এই আইডিটা ওখানে লাগবে। দেখো 25 তারিখে কাদের ভেরিফিকেশান আছে, পুরো লিস্টটা আমি শেয়ার করছি, দেখে নাও। আমি বারবার করে বলেছি, চিন্তার কোনো কারণ নেই, প্রসেস শুরু হবেই। বাকি প্রসেসও তোমরা দেখতে পাবে, জাস্ট ওয়েট। আর সোশ্যাল মিডিয়ার নেগেটিভ থেকে আমি বারবার করে বলেছি, প্রত্যেকটা ভিডিওতে আমার ভিডিওগুলোতে বলেছি যে একদম দূরে থাকবে। অনেকেই আছে তোমাদেরকে পড়তে দিবে না, নেগেটিভ নেগেটিভ বলে বলে তোমাদের মাথাটা শেষ করে দিয়ে নিজেরা কিন্তু বাড়িতে পড়াশোনা করছে আর ইন্টারভিউ থেকে বেরিয়ে যাবে 9-10-এর, বিশেষ করে 9-10-এর। ভালো ইন্টারভিউ দেবে, ব্যাস নিজে চাকরি পেয়ে যাবে আর তোমরা শেষে ওয়েটিংয়ে চলে যাবে। তো এই জন্য বলছি সোশ্যাল মিডিয়ার নেগেটিভ থেকে একদম দূরে থাকবে। অনেকে এই কাজটা করছে, ক্যান্সেল হয়ে যাবে, হয়ে যাবে। কেন ক্যান্সেল হয়ে যাবে? এমনি এমনি ক্যান্সেল হয়ে যাবে? 2016 চাকরি ক্যান্সেল হয়ে দ্বিতীয়বার পরীক্ষা হয়েছে, এটা অত সহজ? এবার হচ্ছে 29 তারিখ। এবার 29 তারিখ কাদের ভেরিফিকেশান তোমরা দেখো, পুরো লিস্ট শেয়ার করছি। কতজন ডেকেছে আরও দেখতে পাবে তোমরা প্রসেস। সরকার নিয়োগ করবেই, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে এটা।
এই কাজটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদের কিন্তু পিভিআর আর মেডিকেল টেস্ট হবে। আগে তোমাদের এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে কলকাতায়, তারপরে কিন্তু তোমাদের পিভিআর লোকাল থানায় আর মেডিকেল টেস্ট জোনাল মেডিকেল বোর্ডে, যেগুলো আমি অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে। মেডিকেল টেস্ট নিয়েও আমার ভিডিও আছে, প্লেলিস্ট ভিজিট করবে, সেখানেও আছে কোথায় হয় কী হয়, যদিও আমি আবার দেবো, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তো ব্যাস এই হচ্ছে নামের তালিকা, আর এটা পিভিআর মেডিকেল টেস্ট, এটা হচ্ছে মেডিকেল টেস্টের নোটিশ। তো নেক্সট আপডেট অবশ্যই দেখা হবে। তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড